হাসু, এই জঙ্গলে এত সুন্দর নারী, ও মানুষ না পরী রে? প্রেম কুমার, আমার তো মানুষ বলে মনে হচ্ছে না, পরিটরি হবে। চল তো দেখি ও মানুষ না পরী। চলুন যাই প্রেম কুমার। কে গো সুন্দরী তুমি? এই গহীন জঙ্গলে একা একা কলস নিয়ে পানি নিতে এসেছো। তুমি মানুষ নাকি পরী? আমাকে দেখে কি আপনার পরি বলে মনে হচ্ছে? পরী বলেই তো মনে হচ্ছে। পরী না হলে একটা মানুষ কি এত সুন্দরী হতে পারে? তাই মানুষ এত সুন্দরী হয় না? শুনুন, কাউকে প্রথম দেখলে তাকে সুন্দরীই লাগে। তাই? ভালোই তো। তুমি তো অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারো। শুনুন, এটা আপনার ভুল কথা। ভুল কথা মানে? কি ভুল কথা বললাম? দেখুন, কারোর সাথে প্রথম দেখা বা কথা হলে তার সবকিছুই ভালো লাগে, বুঝেছেন? হ্যাঁ, বুঝতে পারলাম। এটা সত্য কথা। আর আমি সেই কখন থেকে বকেই যাচ্ছি, তোমার নামটাই তো জানা হলো না। আর তুমি এই গহীন জঙ্গলে কোথায় থাকো বলবে আমায়? আমার নাম আলোমতি, আমি এই জঙ্গলের পাশেই থাকি। কি বললে? তোমার নাম আলোমতি? আর তুমি এই জঙ্গলের পাশেই থাকো? আচ্ছা, তোমার বাড়িতে আর কে কে থাকে? কে কে থাকি? আমি আর আমার বাবা এই জঙ্গলের পাশে এক কুঁড়ে ঘরে থাকি। কি বললে? তুমি আর তোমার বাবা এই জঙ্গলের পাশে কুঁড়ে ঘরে থাকো? তোমাদের ভয় করে না একা একা এই গহীন জঙ্গলে থাকতে? ভয় করবে কেন? বাবা সারাদিন জঙ্গলে কাঠ কেটে বেড়ায়, আর আমি সারাদিন বাড়িতে থাকি, বাড়ির কাজ কাম করি। সারাদিন তুমি একাই বাড়িতে থাকো? তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি নারী। হয়েছে, এবার আমি আসি। এখনই চলে যাবে আলোমতি? আর একটু থাকো না? না, বাড়িতে আমার অনেক কাজ আছে, এখন আমি আসি। এই জঙ্গলে এত সুন্দর নারী, কে এই নারী? এটা তো আমার দেখতেই হবে। চলুন যাই প্রেম কুমার। তুই তো আচ্ছা একটা খারাপ মানুষ, কথা নাই বার্তা নাই, চোরের মতো লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছিস। তোর সাথে দেখা করতে আসবো, তার জন্য আমাকে কি ঢাক ঢোল বাজে আসতে হবে রে? তোকে না বাবা আমাদের বাড়িতে আসতে বারণ করেছে, তাও তুই লুকিয়ে এসে আমাকে দেখছিস? তোর এই চাঁদ মাখা মুখ না দেখে আমি যে থাকতে পারি না, তাই রোজ রোজ লুকিয়ে তোকে দেখতে চলে আসি। দেখা হয়েছে, এবার চলে যা, তা না হলে আমি চেঁচিয়ে লোক জড়ো করব। আলো রে, তুই চেঁচিয়ে লোক জড়ো করবি? তুই না আমার ভালোবাসার মানুষ, তাছাড়া লোক জড়ো করে লোকের সামনে আমাকে অপমান করবি? কি বললি? আমি তোর ভালোবাসার মানুষ? এসব বাজে কথা বাদ দে, এখন এখান থেকে চলে যা, না হলে হিতের বিপরীত হয়ে যাবে। আলো রে, এসব কথা বলিস না, আমাকে একটু ভালোবাসা দে। তোর ভালোবাসা পেলে আমি যে ধন্য হব। আমার ভালোবাসা পেলে তুই ধন্য হবি? ওই তো বাবা আসছে। বাবা, বাবা! তুই আর কতদিন তোর বাবার ভয় দেখিয়ে থাকবি? কোনো না কোনো দিন আমি একদিন তোর সুযোগ পাবই, সেদিন তুই আমাকে কিছু করতে পারবি না। এই বদমাইশটার জন্য আমার একা বাড়িতে থাকাই মুশকিল হয়ে গেছে। যাই, বাড়ি ঘরগুলো পরিষ্কার করে একটু পানি নিয়ে আসি।
কই রে হাসু, হুম, আলোমতি তো এখনো আজকে পানি নিতে আসলো না রে। ও কি আজকে আসবে না নাকি? তাই তো দেখছি প্রেম কুমার। হাসু রে, হুম, ওকে দেখার জন্যে আমার এই মনটার মধ্যে কেমন যেন করছে। তাই তাহলে চলুন প্রেম কুমার, ও কোথায় থাকে ওর বাড়িটা খুঁজে বের করি, না কি বলেন? তোর মাথায় বুদ্ধি আছে দেখছে, চল তাহলে। ঠিক আছে প্রেম কুমার, চলুন। হাসু, হুম, আর মনে হয় যাওয়া লাগে না রে। ওই দেখ আলোমতি আসছে, চল আমরা ওর কাছে গিয়ে ওর সাথে কথা বলি। তাই তো দেখছি, চলুন প্রেম কুমার, যাওয়া যাক। এই যে ভিনদেশি, আপনি এমন করে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন যে। কি করব বলো, তোমাকে প্রথম দেখার পর থেকে আমার চোখের পলকে শুধু তোমার ছবি ভাসছে, তাই তো তোমার দিকে এভাবে তাকিয়ে আছি। আচ্ছা, কে আপনি আর কোথায় আপনার বাড়িঘর বলবেন আমায়? আমি কি শুনবে? আমি হলাম এই রাজ্যের রাজার একমাত্র পুত্র প্রেম কুমার। কি বললেন আপনি? আপনি আমাদের এই রাজ্যের রাজার একমাত্র পুত্র প্রেম কুমার? সালাম প্রেম কুমার, আপনার সাথে আমার এমন ব্যবহার করা উচিত হয়নি, আপনি আমাকে ক্ষমা করে দিন। দেখো আলমতি, তুমি যে অপরাধ করেছো তার জন্য আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্তে আমি ক্ষমা পাবো বলুন প্রেম কুমার? হাসু, হুম, তুই একটু সামনে গিয়ে দাঁড়াতো। ঠিক আছে প্রেম কুমার। আলমতি, ক্ষমা আমি তোমাকে করতে পারি যদি তুমি আমাকে ভালোবাসো। এ যে হয় না প্রেম কুমার, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কেন হয় না? আর কেনই বা তুমি আমাকে ভালোবাসতে পারবে না বলো আলমতি। তাই তো বলি আলমতি, কেন আমাকে পাত্তা দিচ্ছে না? আলমতি, তোকে জোর করে কিছু করতে হবে, বুঝতে পেরেছি। আপনি কোথায় রাজকুমার, আর আমি এই জঙ্গলে বসবাস করা অসহায় গরিবের মেয়ে আলমতি। তুমি হলে এই বনের রাজকন্যা বনালি, তোমার প্রেমে যে আমি দেওয়ানা হয়ে গেছি। আপনি যতই পাগল হন না কেন, আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব না। এই বিষয়টা আপনি ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্রেম কুমার। আলমতি, দাঁড়াও না, শোনো আমার কথা। না, এই মেয়েটি তো আমার ভালোবাসা গ্রহণ করলো না। এখন আমার কি হবে রে হাসু? শুনুন প্রেম কুমার, এভাবে হবে না, ওর বাড়িতে যেতে হবে, বিষয়টা ওর বাবাকে বলতে হবে। তুই ঠিকই বলেছিস হাসু, ওর বাড়িতে গিয়ে ওর বাবাকে বলে আমার ভালোবাসা আমাকে আদায় করে নিতে হবে। চল। কিরে আলো, যে ধরা দিতে চাচ্ছে না তাকে ধরার জন্য তুই ব্যাকুল হয়ে আছিস, আর যে ধরা দিতে চাচ্ছে তোর পিছে পিছে ঘুরছে তাকে তুই পাত্তাই দিচ্ছিস না। শোন মীর, তোর এই আজে বাজে কথা শুনলে আমার মেজাজটা গরম হয়ে যায়। তোকে আর কতবার বলবো আমার পিঠটা ছেড়ে দে? আমি তো তোর পিছু ছাড়তে পারবো না রে আলমতি। তুই কি সাধে আমার পিছু ছাড়বি? যেদিন তোকে ঝাঁটা পিটা করবো না সেদিন ঠিকই আমার পিছু ছাড়বি। তুই আমাকে ঝাঁটা পেটা না করে তোর এই সুন্দর হাত দিয়ে আমাকে একটু আদর করে দে না রে ময়না পাখি আলমতি। এসব ন্যাকামো ছেড়ে ভালো হয়ে যা, না তো তোর কপালে অনেক বড় দুঃখ আছে, যে দুঃখ তুই সহ্য করতে পারবি না। তুই যে ভাব নিচ্ছিস তাতে মনে হচ্ছে তুই এই বনের রাজকন্যা। আমি কিন্তু ইচ্ছে করলে জোর করে তোর সবকিছু কেড়ে নিতে পারি। তুই জোর করে আমার সবকিছু কেড়ে নিবি? শোন, আমার নাম আলমতি, অত সস্তা না আমার সবকিছু কেড়ে নেওয়া। আমি তো তোর সব কিছু জোর করে কেড়ে নিতে পারি, কিন্তু জোর করে কেড়ে নি না কি জন্য জানিস?
আমি তো তোকে ভালোবাসি, আর আমি যে তোকে বিয়ে করতে চাই, তাই তোর সবকিছু জোর করে কেড়ে নি না। তোর সাহস থাকলে তুই আমার গায়ে হাত দিয়ে দেখিস, আমি তোর হাতটা ভেঙে দিব। বোকা, পুরুষ মানুষের সাথে বেশি জেদ করতে নেই। আরে পুরুষ মানুষ জেদ করলে সব কিছু করতে পারে। তুই হাজার চেষ্টা করলেও আমার কিছুই করতে পারবি না, বোকা ছেলে কোথাকার। তুই যদি আমার প্রস্তাবে রাজি না হোস, তাহলে তোর সব কিছু কেড়ে নেব আমি, বোকা মেয়ে কোথাকার। হাসু, দেখ তো বাড়িতে কেউ আছে কিনা। আচ্ছা, আমি দেখতেছি। এই যে বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? এই যে বাড়িতে কেউ আছেন? প্রেম কুমার আপনি? সালাম প্রেম কুমার, আপনি আমাদের বাড়িতে কোথায় যে বসতে দিব? আমরা বসতে আসিনি আলমতি, আমাদেরকে বসতে দিতে হবে না। আমরা তোমার বাবার সঙ্গে দেখা করতে এসেছি। আমার বাবার কাছে? আমার বাবার কাছে কেন এসেছেন প্রেম কুমার? কেন এসেছি তা তুমি বুঝবে না আলমতি। দেখুন প্রেম কুমার, আমি জানি আপনি এখানে কেন এসেছেন। আপনার এই ভুল সিদ্ধান্ত ভুলে গিয়ে আপনি এখান থেকে চলে যান। দেখো আলমতি, আমি এই রাজ্যের রাজকুমার। আমি যে সিদ্ধান্ত নিব সেই সিদ্ধান্তেই অটল থাকব। শুনুন প্রেম কুমার, আমি একজন কাঠুরিয়ার মেয়ে। আপনি হয়তো আবেগের বশে আমাকে আপন করে নিতে চাচ্ছেন, কিন্তু আপনার বাবা মা, এই রাজ্যের লোকজন এটা কখনোই মানবে না। কারণ একটা কাঠুরিয়ার মেয়ে কখনো রাজকুমারের রানী হতে পারে না। কে মানলো আর কে মানলো না সেটা আমি দেখব। আর আমার পিতামাতাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না আলমতি। আপনি না ভাবলেও আমি ভাবি প্রেম কুমার, কারণ আপনার জন্য আমরা এই রাজ্য ছেড়ে যেতে পারবো না। ব্যাপার কি, এই লোকটা আলমতির বাড়িতেও চলে আসছে? বিষয়টা আমাকে দেখতে হবে। আগে ওরা যাক, তারপর আলমতির খবর করে ছাড়ছি। আমি বেঁচে থাকতে আমার আলোকে রাজ্য ছাড়া করবে? এমন কোনো রাজা আছে নাকি আমি থাকতে আমার আলোকে রাজ্য ছাড়া করবে? আচ্ছা ঠিক আছে প্রেম কুমার, বিষয়টা আমাকে ভাবতে দেন। ঠিক আছে, তোমাকে ভাবার জন্য সময় দেয়া হলো। আর হ্যাঁ, তোমার বাবা কোথায়? আমার বাবা কাঠ কাটতে গিয়েছে, সন্ধ্যার দিকে ফিরবে। ঠিক আছে, আজকে তাহলে আমরা আসি আলমতি। আচ্ছা ঠিক আছে। এত সুখ কি আমার কপালে সইবে? আমি হলাম সামান্য কাঠুরিয়ার মেয়ে। কাঠুরিয়ার মেয়ে হয়ে কিভাবে রাজ দরবারের রানী হব? আল্লাহ কি যে লিখে রেখেছে আমার কপালে। আলো, আলো রে, জান পাখি আলো, কই তুমি? তুই আজ আবার এসেছিস? তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই? যাকে আমি বিয়ে করব তার কাছে আসতে আবার লজ্জা শরম কি রে আলো? তোকে ঝাঁটাপিটা করলেই তোর শরম লজ্জা হবে, তা না হলে তুই আমার পিছু ছাড়বি না, বুঝতে পারছি। তুই আমাকে ঝাঁটা পিটা করবি, আর আমি দূর হতে দেখলাম তুই কার সাথে দাঁড়িয়ে থেকে গল্প করছিস। বাজে কথা বলবি না। তুই যেরকম বেদব, তুই সবাইকে নিজের মতন বেদব মনে করিস, তাই না? বলে কি রে, আমি বেদব? তোর সাথে যে মানুষটা দাঁড়িয়ে থেকে গল্প করতেছিল সে মানুষটা তোর কাছে শোনা, তাই না? ভালো মানুষেরা এত অপমানের পরেও জ্বালাতন করে না, তাদের মান সম্মান বলে কিছু আছে, বুঝেছিস? তোর ডায়লগ শুনে মনে হচ্ছে তোকে এখনই কিছু একটা করে ফেলি। এই ঝাঁটা দেখছিস, এমন ঝাড়ু তোকে করব সারা জীবন মনে থাকবে। তুই যতই আমাকে ঝাড়ু পিটা করিস না কেন, আমি তোর কিছু ছাড়ছি না। আমি তোকে বিয়ে করেই ছাড়বো, কথাটা মনে রাখিস। আরে
আরে যা যা, তোর মনের আশা কখনো পূরণ হবে না। হাসু, হুম? আমি একটা রাজার ছেলে হয়ে সামান্য ওই আলমতির কাছে হেরে যাব? প্রেম কুমার, আলোমতি মেয়েটা গরিব হলেও অনেক ভালো। যদি লোভী হতো তাহলে আপনার প্রথম প্রস্তাবে রাজি হয়ে যেত। তুই ঠিকই বলেছিস হাসু। আলমতি যেমন রূপবতী তেমনি গুণমতী, ওকে যে আমার রানী বানাতেই হবে। ঠিকই বলেছেন প্রেম কুমার। প্রেম কুমার, ওই দেখেন আলোমতি এইদিকেই আসছে। হাসু রে, হুম? যাক ভালোই হলো। ওর জবাব শোনার জন্য ওর বাড়িতে যেতে চাইলাম, কিন্তু এখানেই আমাদের দেখা হয়ে গেল। হাসু রে, তুই একটু ওদিকে গিয়ে দাঁড়া। ঠিক আছে প্রেম কুমার। কেমন আছেন রাজকুমার? ভালো নেই আলমতি। কেন, কি হয়েছে প্রেম কুমার, যার জন্য আপনি ভালো নেই? ভালো আর রাখলে কোথায় আলমতি? আমি আবার কি করলাম প্রেম কুমার, যার জন্য আপনি ভালো নেই? তুমি জানো না কেন আমি ভালো নেই? তোমাকে প্রথম দেখার পর থেকে তোমাকে পাওয়ার জন্য আমি যে ব্যাকুল হয়ে আছি আলমতি। দেখুন রাজকুমার, আপনি যে চাচ্ছেন তার জন্য আপনার প্রতি আপনার বাবা মা কষ্ট পাবে। তার জন্যই বলছি, আপনি আমাকে ভুলে যান। আলমতি, তোমাকে না পেলে আমি পাগল হয়ে যাব। সৃষ্টিকর্তা এই দুনিয়াতে তোমার জন্যই আমাকে সৃষ্টি করেছে আলমতি। প্রেম কুমার, আমিও যে প্রথম দেখাতেই আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছি, কিন্তু আমি যে এক গরিব কাঠুরিয়ার মেয়ে। দেখো আলমতি, কে গরিব আর কে ধনী সেটা আমার দেখার বিষয় না। আমি শুধু তোমাকে বিয়ে করে আমার রানী বানাতে চাই, আর এটাই আমার শেষ কথা। আপনি আলমতিকে বিয়ে করে রানী বানাবেন আর আমি কি বসে আঙ্গুল চুষবো? তোর সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। তুই জানিস ইনি কে? উনিকে সেটা আমার জানার দরকার নেই। আমি তোকে বিয়ে করতে চাই, এটাই আমার শেষ কথা। এই মীর, কথাবার্তা কিন্তু সাবধানে বলবি। কেন সাবধানে কথা বলতে হবে? উনি কি এ রাজ্যের রাজা নাকি যে ওকে দেখে আমার সম্মান দিয়ে কথা বলতে হবে? ইনার পরিচয় পেলে তুই এখান থেকে দৌড়ে পালানোর সময় পাবি না। হাসালি, এই মীর কাউকে ভয় পায় না। আলো, চল আজকে তোর বাবাকে বলে আমার আর তোর বিয়ের ব্যবস্থাটা করে ফেলবো। মুখ সামলে কথা বলবি। তোর সাহস হলো কিভাবে যে তুই আমাকে বিয়ে করতে চাস? এই বোকা ছেলে, তোর সাহস তো কম না। তুই জানিস আমি কে? কে আপনি? ইনি হলেন এই রাজ্যের রাজার একমাত্র পুত্র, প্রেম কুমার। প্রেম কুমার? প্রেম কুমার, আমাকে মাফ করে দেবেন, আমি চিনতে পারিনি আপনাকে প্রেম কুমার। ঠিক আছে, এবারের মতো তোকে মাফ করে দিলাম, কিন্তু এরপরে কোনোদিন যদি তুই আমার ভালোবাসার মানুষ আলমতির দিকে চোখ তুলে তাকিয়েছিস, সেদিন আর তোর ঘাড়ে মাথা থাকবে না। ঠিক আছে প্রেম কুমার, আমি আর কখনো আলমতির দিকে তাকাবো না। আমি আসি প্রেম কুমার। তাহলে এখন কি করব বলো আলমতি? কি করবেন? আচ্ছা শুনুন তাহলে, আমারও মত আছে, কিন্তু আপনাকে আমার বাবার কাছে যে বলতে হবে। তোমার বাবার কাছে যেতে হবে? এটা কোনো বিষয় হলো? তুমি আমাকে যা করতে বলবো আমি তাই করব। চলো তাহলে যাই। আচ্ছা চলেন।